নমস্কার বন্ধুরা, আমি উলের চাদরটা দেখিয়ে দেবো। তা একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি, খুব সহজ, তোমরা পারবে, শিখে নাও এই সুন্দর ডিজাইনটা। আমি এটা জ্যাকেট বানাচ্ছি, এই ডিজাইনটা দিয়ে 2 কালার দিয়ে। তোমরা যারা এক কালার চাদরটা করো, চাদরটা যারা এক কালার মানায় যে কোনো কালার দেবে, আর বর্ডারটা অন্য কালার দিতেই পারো, মানে চাদরটা কমপ্লিট হয়ে যাবে। দুপাশে যে ঝুল বানানো বা বর্ডার করতে হয় সেগুলো অন্যটা কালার দিতে পারো। তো আসো, এটা আমি জ্যাকেট বানাচ্ছি, তা আমি এই ডিজাইনটা চাদরে দেখিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও ভালো করে। চাদরটা খুবই সহজ হয়ে যাবে। চাদর করলে আমি 115টা চেন নিই। এসে তাহলে চাদরটা শিখে নাও। আমি সাদা রঙের চাদরটা বানাবো। 115টা চেন নিয়ে আমি তার 115টা চেন নিয়ে এখানে আমি কটা মাত্র চেন করে যা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তিরিশটা চেন বানালাম। হ্যাঁ, যা ডিজাইনে দেখার জন্য 30টা চেন বানালাম। ধরে নাও 115টা চেন হয়ে গেছে। এখানে 30টা চেন বানালাম, তোমরা ধরে নাও 115টা চেন হয়ে গেছে। এবার 3টে চেন এক্সট্রা নেবে, 3টে চেন এক্সট্রা নিলাম। তারপর 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করবে। তারপর কোনো চেন না, 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ করবে। আবার কোনো চেন না, 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ। এইভাবে ডিজাইনটা তুলতে হয়। খুবই সহজ ডিজাইনটা না, খুব সহজ। হ্যাঁ, তো 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ, আর একদম লাস্টে 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা 1 ডবল ক্রোশ হবে, একটা ডবল ক্রোশ হবে। এই হচ্ছে চাদরের ডিজাইনটা। এইটা খুব সহজ। এই প্রথম লাইনটার চাদরটা ডিজাইনটা পেতে নিলে সেকেন্ড লাইনে যা করবে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, পুরো চাদরটা এক ডিজাইন। হ্যাঁ, এক ডিজাইন। তো এই ডিজাইনগুলো খুব সহজ না, তোমরা করতেই পারো। এই ডিজাইনগুলো কোনো মনে রাখার ব্যাপার না, শুধু প্রথমে ডিজাইনটা গুনে করতে হচ্ছে, যে 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ করতে হচ্ছে। তারপরে কিন্তু আর কোনো গোনার সিন নেই। পরিষ্কার দেখে নাও সেকেন্ড লাইনে কী করছি, সেটা পুরো চাদরটায় তাই করবে। এই হয়েছে চাদরটা ডিজাইনটা। কেমন? 2টো চেন বাদে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ, আর কোনো ব্যাস। এই ডিজাইনটা তুলে নিলে এভাবে। এবার সেকেন্ড লাইনটা কী করছে দেখে নাও। এখনো প্রথম লাইনটা এখনো শেষ হয়নি, ডিজাইনটা পেতে নিই। তারপর 3টে ডবল ক্রোশ, 2টো চেন বাদ দিয়ে 3টে ডবল ক্রোশ। এবার 3টে চেন বাদ দিয়ে একদম শেষের চেনে একটা ডবল ক্রোশ হবে। এবার হয়ে গেল প্রথম লাইনটা, এভাবে হয়ে গেল। এই যে এই হচ্ছে প্রথম লাইনটা। তাহলে বুঝতে পারছো, 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 3টে ডবল ক্রোশ, কোনো চেন না। আর একদম লাস্টে 2টো চেন বাদে 3 নম্বর চেনে
একটা ডবল করো লাস্টে। এবার সেকেন্ড লাইনটা দেখে নাও যা করছি, পুরো চাদরটা এক ডিজাইন। হ্যাঁ, এই প্রথম 3টে ডবল ক্রোশ ছেড়ে দেবো, তারপরে সেকেন্ড 3টে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, কোনো চেন না। আবার 3টে চেন, 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশ চেনের মাথায় 3টে ডবল ক্রোশ। পুরো চাদরটা এক ডিজাইন। এই যে সেকেন্ড লাইনটা যেটা করবে, পুরো চাদরটা তাই করবো। তবু আমি থার্ড ফোর্থ 4 লাইন দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো ভালো করে। একই সেকেন্ড লাইন যা করবো, থার্ড লাইন তাই করবো, ফোর্থ লাইন তাই করবো, পুরো চাদরটা তাই করছি। কেমন? যারা এক কালার করবে এই চাদরটা, এটা যে নিচেরটা জ্যাকেট করছি বলে 2 কালার করছি, আর চাদরটা যারা এক কালারই ভালো লাগে, কিন্তু রিপটা তোমরা অন্য কালার দিতেই পারো। একদম চাদরের শেষে যে বর্ডারটা করে আমরা, সেটা অন্য কালার দিতেই পারো। ঝুলঝুল উলগুলো অন্য কালার দিতে পারো। যারা সাদা চাদরটা অসাধারণ লাগবে, তোমরা করো, সাদা রঙই করো, সাদা বা গোলাপি খুব হালকা কালার করলে এই চাদরগুলো খুব সুন্দর মানায়। হালকা তুতে যারা এক কালারই করো, কোনো চেন না। আবার 3টে ডবল ক্রোশ চেনের মাথায়, আবার 3টে ডবল ক্রোশ। খুব সহজ, তোমরা এই চাদরটা শুরু করে দাও, এখনই শুরু করে দাও। একদম শেষে 3টে ডবল ক্রোশ চেনের মাথায় আবার একটা ডবল ক্রোশ হবে। এইভাবে সেকেন্ড লাইনটা হলো, থার্ড ফোর্থ ফিফথ একই কাজ। সেকেন্ড লাইন যা করলাম পুরো চাদরটা তাই করবো। তবু এরকম দেখিয়ে দিচ্ছি, দেখো আর 2 লাইন দেখিয়ে দিচ্ছি। দেখছো সেম। হ্যাঁ, 3টে চেন নিলাম, তারপরে প্রথম 3টে ডবল ক্রোশ ছেড়ে, তারপরে সেকেন্ড 3টে ডবল ক্রোশের মাথায়, প্রথম মাথায় 3টে ডবল ক্রোশ। আবার এবার সবগুলোরই 3টে ডবল ক্রোশ, সে প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে ডবল ক্রোশ হবে। উলটা অনেকটা খুলে নেবে, খুব তাড়াতাড়ি উলটা খরচ হয়ে যায়, উলে টান লাগে, তো উলটা অনেকটা খুলে নেবে। তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রোশ। খুব আসান, খুবই আসান। আবার 3টে চেন নেব, তারপরে প্রথম 3টে ডবল ক্রোশ ছেড়ে দেবো, সেকেন্ড 3টে ডবল ক্রোশে, প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে ডবল ক্রোশ। এটা হচ্ছে ডিজাইন। কেমন? প্রথমটা ছেড়ে দেবো, কোনো যেহেতু একটা ডবল ক্রোশ শুরু করছি, ওই জন্য ওটা লাগে না। তারপর থেকে প্রত্যেক 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশ চেনের মাথায় 3টে ডবল ক্রোশ।
बहुत जल्दी ये चादर हो जाता है, बहुत जल्दी। এইভাবে চাদরটা তাহলে করবে। আর দেখানোর প্রশ্ন ওঠে না, একই ডিজাইন সেকেন্ড লাইন যা করেছি দেখো, থার্ড লাইন তাই করলাম, ফোর্থ লাইন তাই করলাম, পুরো চাদরটা তাই করবে। এভাবে চাদরটা তোমরা তৈরি করবে। যারা এক কালার করবে আমার রিকোয়েস্ট, যারা এক কালার বেশি ভালো লাগে ডিজাইনটা, সাদা দিয়ে বানাও, তারপর আমাকে বলো কেমন লাগছে। 115টা চেন ধরে সাদা দিয়ে ডিজাইনটা করো। আর রিপটা সাদা দিতেও পারো, নাহলে হালকা কোনো কালার, সাদা তো হালকা কোনো কালারে রিপটা দেবে। সাদার উপরে রিপটা বানাবে না, কেমন? সাদার উপর কোনো হালকা মিষ্টি একটা কালার দিয়ে রিপটা দিয়ে দেবে। সাদা এমন রঙ যাকে যে কালারই দাও সাদায় মানাবে। হালকা রঙ দিলেও সাদাতে মানায়, ডিপ রঙ দিলেও কিন্তু সাদাতে মানায়। হালকা কোনো রঙ দিয়ে বর্ডারটা করে দেবে। তারপরে ঝুল দেবে, ঝুলগুলো সাদা দেবে আর রিপটা অন্য কালার দেবে। তাহলে রাখছি।